আমার কোনো টিমমেট অনলাইনে না থাকা আমি সোলো ম্যাচ স্টার্ট দিই, তখন আমার ম্যাচে পড়ে যায় একটা গ্র্যান্ডমাস্টারের টপ 12-এর একটা প্লেয়ার। আমার এই ম্যাচে ছিল সেই প্লেয়ারটা। প্রথমে আমি একটাকে মারলাম, ওই যে একটা কিল করছে। আমি এখনে তোমাদেরকে দেখাচ্ছি এই কিলটা মেরে আমি দেখাচ্ছি যে কই সে প্লেয়ারটা। এই যে আরেকটা কিল করলো, ওই যে দেখতে পাচ্ছেন ক্রাশ গেমিং, বাংলাদেশের টপ 12 নাম্বার প্লেয়ার, যে কিন্তু সোলো র্যাঙ্ক ম্যাচে আমাদের সাথে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্ট। পুরো ম্যাচটা ভাবছি তার সাথে যে লাস্টে যে দেখা করব, কিন্তু সেই সৌভাগ্য আমার আর হয়নি, কারণ তাকে এর ভিতরেই একজন এই যে আরেকটা কিল করলো। আমি এই জায়গা দিয়ে সামান্য কিছু লুট করলাম। এই জায়গায় আমি এটা খাচ্ছিলাম, এখন দেখি রাকিব নামে একটা ছেলে, মেবি ছেলে নামে এটা বলতে পারবো না, মেরে দিছে। আমি একটা প্লেয়ার মারলাম, লঞ্চার গাড়িতে লাগলো, যে কিল করে ফেললাম। ওই ঘরের ভিতরে আরো একটা প্লেয়ার আছে, আমি একটু হোল্ড করতেছিলাম দেখি মারতে পারি কিনা। চলে আসছি ঘরের ভিতর, এক শট, ওয়ান শটারের 2 শট শেষ। গাড়ি থেকে নেমে আরো একটা প্লেয়ার, এক শট লাগে নাই। মেনত আমি এই জায়গায় একটু অপেক্ষা করতেছিলাম, আরেকটু অল মেরে জোনটা আসলে উকংটা ক্যান্সেল হয়ে যাবে, উকংটা ক্যান্সেল হয়ে গেলে আমি পারতে পারবো। লাস্ট মোমেন্টে আমি অনেক 7টা কিল করছি, আর একটা প্লেয়ার আছে। উডপেকারের হেডশট ট্রাই, হ্যাঁ লেগেছে। এই ম্যাচটা আমি ভাবছি লাস্টে আসতে পারবানি। 2 নাম্বার ম্যাচেও আমার কাছে বাংলাদেশের মিনিউজি টপ 1 প্লেয়ার পড়ে। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মিনিউজি টপ 1 জিজা গেমিং, সেও কিন্তু গ্র্যান্ড মাস্টারে ছিল। এই যে দেখতে পাচ্ছেন জিজা গেমিং। আমি তো লুটস না থাকলে আমি ভালো গেম প্লে করতে পারি না, এর জন্য আমি একটু লুট করতেছিলাম। এখন একটা গাড়ি নিয়ে পিকের মানে একটা আর্সেনাল খুলবো, তারপর হচ্ছে পিকের দিকে যাব। দেখি গ্র্যান্ড মাস্টার যারা তো তারা সবসময় কিল করে খেলে, এর জন্য সবসময় তারা হচ্ছে পিকে নামে কিল করে খেলে। আমি এদিকে একটা ট্রাক না বয় দিয়ে একটা মারলাম, গাড়িটা ফাটালাম। ওই সাইডে আরেকটা গাড়ি ছিল, ওইটা দিয়েও চলে গেছে। এই জায়গা দেখতে পাচ্ছেন ওই যে মরে গেছে। আমি পিকে চলে আসছে, রাশ দিচ্ছি সরাসরি, ওয়ান শটার আমাকেই আর এসজি দিয়ে মেরে দিছে। আর এই জায়গা হচ্ছে আমার মেইন কাহিনী হয়, কারণ বাংলাদেশের টপ 47 নাম্বারের MP5 প্লেয়ার পড়ে। সে আমাদের সাথে কঠিন আকারে একটা স্ক্যাম করে। দেখতে পাচ্ছেন সামনে একটা প্লেয়ার, মারছি হয়েছে। সামনে নতুন 2টা প্লেয়ার নামছে, সোলোরে খেললে তো রিভাইভ এর থাকে, এর জন্য ওই সামনে ওরা ফাইট নিচ্ছে। ওই জায়গা থেকে থার্ড পার্টি করে 3টা কিল হয়ে গেছে, মানে 2টা কিল হয়ে গেছে, আর একটা তো আগে মারছিলাম। একটা রাশ দিছে, একটা মেডিকেট করে নিচ্ছি আমি। এখন উপরের দিকে চলে যাচ্ছি। এই জায়গা যে প্লেয়ারটা ছিল ওই যেই বাংলাদেশের 47 নাম্বার প্লেয়ার, যে কিনা ওই যে আমার সাথে টিম আপ করার জন্য ওই যে টিম আপ করছে, দেখছেন। এখন এই জায়গায় আমরা কিছু সময় করে আমরা এই বক্সটা খুলে এই জায়গা থেকে একটা গান নেব, গান নিয়ে তারপরে হচ্ছে ফাইটের দিকে যাব। কিন্তু মাঝখান থেকে কোথা থেকে জানি আর একটা প্লেয়ার আসে, আমাকে মারে। ওরাও টিম আপ করে, পরবর্তীতে আমি ওদের সাথে টিম আপ করি। কিন্তু আমাদের দুইজনের মনের ভিতর কোনো খুঁত ছিল না, কিন্তু ওই গ্র্যান্ড মাস্টারের যে প্লেয়ারটা ছিল বাংলাদেশের MP5 এর 47 নাম্বার, ও আমাদের সাথে কি করে, এদিকে আমরা একটু নাচতেছি, ও আমাদের দিকে হচ্ছে এম করেছে যে একবারে হেডশট মেরে দেবে। আমরা একটু ইমোট দিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ওই যে মেরে দিল। আমাকে মারার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো একভাবে প্যাক করে ফেলি। কিন্তু প্যাক খুলতে গিয়ে ওই কর্নারে এইটা ফাঁকা হয়ে যায়, তখন ও ওই বক্সের উপর দিয়ে লাফ দিয়ে মেরে দেয়। আমাদের সাথে কঠিন দুর্নীতি করছে, না হলে এই প্লেয়ারটাকে আমি ওই ক্লকটারে বসেই দেখা যাচ্ছে যে